চুলা পানির নিচে। পানির নিচে খাইরা কি তাতে না কিছু খাইলাম না, তো বই গেছি। শিবগঞ্জ থেকে রোজবি পয়েন্টে যাওয়ার রাস্তা, আর আমি এখান থেকে সরাসরি আপনাদেরকে দেখার চেষ্টা করছি। আপনারা দেখেন নগরীর গোলাপবাগে, এবং এখানে বিভিন্ন বাসা বাড়িতে ইতিমধ্যে পানি প্রবেশ করেছে। এবং আমরা এই মুহূর্তে একটি ঘরের সামনে এসেছি। এখানে যারা বাসিন্দা আছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন একটু কথা বলি, এই পানি কখন থেকে আসছে? পানি কখন থেকে আসছে? সকাল থেকে আসছে। আপনার ক্যামেরার সামনে আসতে হবে না, একটু কথা বলি আপনার সাথে। এবার ওইদিকে যাও। সকাল থেকে বাবা পানি, সকাল থেকে পানি গো বাসার দিতে গরুর দিতে পানি। আপনারা রান্না করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি কিভাবে আসতেছে, পানির সাথে যুদ্ধ করে এক প্রকার মানুষজন যাতায়াত করছে। এরকম একটি পরিস্থিতিতে সরাসরি আমরা আপনাদের সাথে লাইভে যুক্ত হয়েছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কে কোন জায়গা থেকে দেখছেন আমাদেরকে জানিয়ে দিবেন। আমাদের লাইভ ঠিক আছে কিনা, ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা। আমি পাইছিনি কাউন্সিলর দেখা যাইছিল। কতদিন ধরে পানি? পানি আজকে সকাল থেকে। কালকে আসলো না? কালকে আসলো। এবার তো তোমার আটু পানি হয়ে গেছে রাস্তা তো। জি, আর এই তো আরো আছে পানি কমছে পানি। জিনিসপত্র বেচছেনি? জিনিসপত্র সব ভিতরে কিনছি। তারপর আমরা সে ঘরে দিতে না অবস্থা। তারপর খুঁজে দিয়ে আর বাবা লাভ নাই। সবগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যারাই আমাদের সাথে লাইভে যুক্ত আছেন আপনাদেরকে অনুরোধ করব আপনারা একটি করে শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আমরা এই মুহূর্তে রয়েছি সিলেট নগরীর শিবগঞ্জের গোলাপবাগ এলাকায়, এবং এখানে বিভিন্ন বাসা বাড়িতে ইতিমধ্যে পানি প্রবেশ করেছে, এবং সড়কেও অনেকটাই পানি। যারাই যুক্ত আছেন কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আমরা মিরাপাড়া গিয়েছিলাম, সেখানেও পানি দেখেছি। বটের তল, সেখানেও পানি আছে। অনেকের যারা একটু উঁচু স্থানে আছে সেগুলোতে বাসা বাড়ির ভেতরে পানি প্রবেশ করেনি, তবে এলাকার ভেতরে কিন্তু অনেক পানি আছে। আমরা দেখেছি গেটের ভেতরে পানি আছে, যদিও বাসা বাড়ির ভেতরে পানি প্রবেশ করেনি, তবে কিছু কিছু স্থানে অনেকগুলো বাসা আছে সেগুলো ইতিমধ্যে পানিতে তলিয়ে গেছে। এবং আমরা এখানে যে বাসাটিতে এসেছি সেখানে ওনাদের সাথে কথা বলে যেমনটা জেনেছি, ওনাদের যে রান্না করার চুলা সেটিও পানির নিচে, ওনারা রান্না বান্না করতে পারছেন না, শুকনো খাবার দোকান থেকে কিনে এনে খাচ্ছেন, এবং ওনাদেরকে কেউ দেখতে পর্যন্ত আসেনি এমন একটি অভিযোগ করছেন ওনারা। যারা আমাদের সাথে যুক্ত আছেন অনুরোধ করবো আপনারা একটি করে শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। এই যে দেখুন আপনারা ক্যামেরার সম্মুখে অসংখ্য মানুষ এখানে আসছেন। বিভিন্ন বাসা বাড়িতে ইতিমধ্যে পানি উঠেছে। আমরা এখন রয়েছি একটি বাসার সামনে, এবং দেখতে পাচ্ছেন এই বাসাটি ইতিমধ্যে পানিতে প্রায় আসলে অর্ধেক বাসা ইতিমধ্যে পানির নিচে তলিয়ে গিয়েছে, আর বাকি অর্ধেক কোনো রকম ভেসে আছে। ওনারা কোনো রকমে আছেন, রান্না বান্না করতে পারছেন না। ওনাদের চুলা এবং চুলায় উনুন ধরানোর জন্য যে লাকড়ি প্রয়োজন সেগুলো পানিতে তলিয়ে গিয়েছে। পুরো রাস্তায় জ্যাম লেগে আছে, মানুষ যাতায়াতে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন। অনেকেই অনেক ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন, যাতায়াতে প্রবলেম হচ্ছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই পুরো রাস্তায় জলাবদ্ধতা। এক কথায় জলাবদ্ধতার মধ্যে মানুষ বসবাস করছেন। আবহাওয়া অধিদপ্তর থেকে আমরা যেটি জানতে পারলাম, বন্যার আশঙ্কা রয়েছে। যদিও 22-এর বন্যা না হওয়ার সম্ভাবনা নেই, তারপর ছোটখাটো ভাবে বন্যা হওয়ার পুরোপুরি একটা আশঙ্কা রয়েছে। টানা আরো 3 দিন বৃষ্টি হতে পারে বলেও তারা জানিয়েছেন। এমডি আলামিন ভাই কমেন্ট করেছেন, জৈন্তাপুর থানা থেকে সারি নদীর অবস্থা ভালো না, বা আল্লাহ সবাইকে হেফাজত করুক। এরকম বন্যা পরিস্থিতিতে, এরকম দুর্যোগে যাতে না পড়তে হয় সেই কামনা করি। আল্লাহ সবাইকে হেফাজত করুক, সবাইকে ভালো রাখুক। বন্যা পরিস্থিতি থেকে সবাই হেফাজত থাকুক। 22-এর বন্যার কথা এখনো মনে হলে ভয়টা আবার চলে আসে। সেই ভয় যেন মানুষের ভিতরে আর না ঢুকে, সেই রকম বন্যা যাতে না। সবসময় উঠে এই এলাকায়। পানি ওঠার মেইন কারণটা কি? মেইন কারণ হইলো এই যে খালগুলা আছে এইগুলা মানে খনন করতে হবে। জি, দীর্ঘদিন ধরে মনে হয় এই খালগুলো খনন করা হচ্ছে না। দীর্ঘদিন এরা সামান্য করছে আর কি, পুরাপুরি খনন করে না। এখন আপনি সচেতন নাগরিক হিসাবে আপনার কি দাবি, কি চাওয়া? দাবি আমাদের যে এইগুলা সবসময় এইগুলা পানি বন্যায় উঠে যায় আমার পাশের বাসায় ভরপুর পুরো জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আমি সানি হল স্কুল এন্ড কলেজের সামনে বর্তমানে দাঁড়িয়ে আছে, আপনাকে দেখানোর চেষ্টা করি। বর্তমানে পুরোপুরি জলাবদ্ধতা।
আপনাদেরকে আমি যদি একটু সামনের চিত্রগুলি দেখার চেষ্টা করি, এটা তো বর্তমানে কি না দেখা পরিস্থিতি, বন্যা পরিস্থিতি কিরকম? খুব খারাপ। বাসাটা কি বাড়াই তো কষ্ট নিতে না? হ্যাঁ, বাসার সামনে তো পানি পানি, বাড়াই তো খুব কষ্ট হয়। খুব কষ্ট। আপনি আসার কি চিন্তা করেন যে বন্যা আরো বাড়বো নি না মেঘ কমে যাইবে? না, বন্যা বা মেঘ কমার তো কোনো আশা নাই। আল্লাহ সবাই হেফাজত করতা, ওটাও আর কি পালাতা আপাততা। তাছাড়া জানিয়েছেন যে উনার বাসার সামনেই পুরো পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, তাছাড়াও খুব কষ্ট করে বের হতে হচ্ছে। এরকম সবারই এই উপশহর এলাকায় সবার আগে বন্যা হয়, যেটা অনেকেই জানেন বা অনেকেই এই সম্পর্কে জানা আছে। প্রীতম ব্যাপারী সি ব্লক এর অবস্থা, ভাই সি ব্লকের অবস্থা খুবই বেহাল, জলাবদ্ধতা দেখা দিয়েছে। অনেকেই অপোজিট রাস্তা ব্যবহার করছেন, অনেকেই অন্য রাস্তা দিয়ে যাতায়াত করার চেষ্টা করছেন। এরকম একটি পরিস্থিতি বিরাজ করছে বর্তমানে সিলেটে। আল্লাহ সবাইকে হেফাজত করুক, সবাই হেফাজত রাখুক, এই কামনাই করি। সবাই যাতে 22-এর বন্যা পরিস্থিতির সম্মুখীন মানুষকে না হতে হয়, এই আশা আমার। এমডি আলামিন ভাই কমেন্ট করেছেন, ভাইয়ের সাউন্ড ঠিক আছে, ধন্যবাদ ভাই বারবার কমেন্ট করে আপনি আমাদেরকে সাথে থাকার জন্য, আমাদেরকে সহযোগিতা করার জন্য। আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বর্তমানে দেখেন কিভাবে গাড়ি যাতায়াত করছে, কি একটা পরিস্থিতি বিরাজ করছে, মানুষ কি একটা পরিস্থিতির সম্মুখীন হচ্ছে আমি আপনাদেরকে জানাই। বর্তমানে ভারী বৃষ্টি হচ্ছে, আপনারা ক্যামেরা দেখতে পাচ্ছেন কিনা জানি না, ভারী বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টিতেও মানুষ থেমে নেই, যার যার জনজীবনে যাতায়াত করছেন, যার যার কর্মস্থল থেকে ফিরছেন, কেউ বা কর্মস্থলে যাচ্ছেন, এইরকম পরিস্থিতি বিরাজ করছে। অনেকেই কমেন্ট করছে, আমাদের রাইসুন ভাই কমেন্ট করছে, সুরমা নদীর পানি কি বিপদসীমা অতিক্রম করছে? না ভাই, এখনো বিপদসীমার অতিক্রম করেনি, তারপরে সুরমা নদীর পানি খুব গতিতে, খুব স্পিডে পানি বৃদ্ধি পাচ্ছে। সুরমা নদী নয়, মৌলভীবাজার, সিলেট, জুড়ি, কুলাউড়া সব বিভিন্ন জায়গায় পানি বৃদ্ধি পাচ্ছে। এই বন্যা পরিস্থিতি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। ভাই আমি না ভাই, আচ্ছা, তো অনেকেই অনেক জায়গা থেকে লাইভ আছেন, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। অনেকেই অনেক কষ্ট করে রাস্তা পারাপার হতে হচ্ছে, কেউ বা জুতা হাতে নিয়ে, এই অনেকে অনেক কষ্ট করেই মানে বর্তমানে চলাচল করতে হচ্ছে। আমরা আপনাদেরকে লাইভের মাধ্যমে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি। সম্মানিত দর্শক, কে কোন জায়গা থেকে বর্তমানে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের কমেন্টে জানিয়ে দিবেন। আপনার এলাকার বর্তমান পরিস্থিতি কি, আপনার এলাকায় বর্তমান কোন পরিস্থিতি বিরাজ করছে তাও জানাবেন। দেখতে পাচ্ছেন দোকানের পুরোপুরি পাশাপাশি পানি চলে এসেছে, আর কিছু পানি বৃদ্ধি পেলেই মানুষ দোকানপাটে পানি ঢুকতে পারে বলে আশঙ্কা রয়েছে।